কারণ আমি বিশ্বাস করি পবিত্র কোরআনের মধ্যে আছে যে ফয়সালা হবে আসমান থেকে। আপনি ধরে নেন একজন আমাদের সালমানের রহমান, নাম শুনছেন না আপনারা? সালমানের রহমানের বিরাট ধনী লোক, ওই যে দাড়ি ছাঁচি ফেলছিল 5ই আগস্টের পরে, বিরাট বড় লোক, বিরাট ধনী লোক, 1 মিনিটে সে গরিব হয়ে গেছে। তাহলে আমরা এখানে যারা আছি, এখান থেকে আমরা সবাই বাড়িতে যেতে পারবো, কোন নিশ্চয়তা আছে? আসেনি আমরা? না, এটা কি বইয়ের কথা না বাস্তব কথা? কারো নিশ্চয়তা নাই। এই যে বলেন মিজান সাহেব এমপি হবে, তারেক সাহেব মন্ত্রী হবে, অমুক প্রধানমন্ত্রী, কোন নিশ্চয়তা নাই। এটা আল্লাহর উপর নির্ভর করে। সেজন্যই তো বলছে আল্লাহ যাকে রাজা বানান তিনি রাজা হন, আল্লাহ যাকে সম্মানিত করেন তিনি সম্মানিত হন, আল্লাহ যাকে অপমানিত করার ইচ্ছে করেন তিনি অপমানিত হন। কিভাবে? তিনি সমস্ত ক্ষমতার মালিক। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি কাদির, তিনি সর্বশ্রেষ্ঠ কাদির, সমস্ত ক্ষমতার মালিক। তো সে কারণে আজ থেকে 28 বছর আগে আমি রামগতি আসছি আমরা, তখন আমার ওজন ছিল 45 কেজি। এখানে 45 কেজি আমার এই আম্মা হইতে পারে, শুকনা তখন আমি 45 কেজি ওজন ছিল আমার, 28 বছর আগের কথা বলছি। সেদিন ধরেন আমায় কেউ চিনতো না। আশরাফুদ্দিন নিজাম যে একটা মানুষ আছে এটা চিনতো কেউ বলেন? এখন তো আপনার নাম শুনছেন, আগের থেকে শুনতে শুনতে অনেকে বিরক্ত হয়ে গেছে, বেটা এটা এরকম করে কেন, কত বছর আর করবে। সেদিন দেখেন আল্লাহ ফয়সালা করলো, আমি এমপি হয়ে গেলাম। এরপরে 6 সালে আবার দাঁড়াইলাম, সবাই বলে নিজাম সাহেব হয়ে যাবে। আবার 8 সালে দাঁড়াইলাম, বলে নিজাম সাহেব হয়ে গেছে। কিন্তু এরপরে দেখেন আমার আল্লাহ বললো তোমার দ্বারা আর হবে না, উনি ফয়সালা করে দিলেন। দেখেন 14 সালে সব লোকে বলছে নিজাম সাহেব এমপি হইব, আমি ভোটে দাঁড়াইতে পারিনি। 18 সালে সব লোকে বলছে নিজাম সাহেবের বিকল্প নাই, ভোটে দাঁড়াইতে পারিনি। 24 সালে আমি ভোটে দাঁড়াইতে পারি নাই, মানে আমার দল ভোট করে নাই, এবং যারা তখন ক্ষমতায় ছিল ওনারা ভোটের কোনো প্রয়োজন ছিল না ওনাদের। তো তাহলে আমি যে কথা বলতেছিলাম আপনাদেরকে, তাহলে আল্লাহর ফয়সালা ছাড়া কিছু হচ্ছে না তো। সেই আল্লাহ সূরা বাকারা, কিন্তু সেই আল্লাহ আবার সূরা আনফিলের মধ্যে বলছে, সূরা আনফিল মনে রাখবেন আমরা তো নামাজ পড়েন, আনফিলের মধ্যে বলছে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবা না। আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবা না, কারণ তোমার কাছে আল্লাহ এবং আল্লাহর রসুল আমানত দিছে, যে আমানতের খেয়ানত করে আল্লাহ তাকে ক্ষমা করবে না। আনফিল, সূরা আনফিল। এই যে ভোট কিন্তু আপনার আমানত। আপনি এত বছর ভোট দিতে পারেন নাই, এখন কিন্তু ভোট দেওয়ার ক্ষমতা হয়েছে। আমার স্ত্রী কাকে ভোট দিবে আমি যদি বলি মুখে দাও মুখে দাও মুখে দাও, উনি যদি ভোট কেন্দ্রে যায় না দেয়, কিছু করার আছে? আছে নাকি? কিছু করার নেই। এমন একটা ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিয়ে দিছে, কিন্তু এমন একটা অধিকার আল্লাহ পাক আপনাকে দিয়েছে, আমানত দিছে। সেই আমানত আপনি যদি খেয়ানত করেন, আপনি যদি পরীক্ষিত ইমানি লোককে না দেন, সৎ লোককে না দেন, যিনি অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে রাজি আছে, ইসলামের পক্ষে জিহাদ করতে রাজি আছে। মুখে তো সবাই বলে নাকি? মুখে সবাই বলে না আমি সৎ আমি সৎ, মুখে সব কেউ বলে আমি দুর্নীতিবাজ, বলে নাকি আম্মা? কেউ কি বলে আমি দুর্নীতিবাজ, কেউ কি বলে আমি খারাপ? কিন্তু আপনি কেমনে বুঝবেন? তাকে দিয়ে তার পরিচয়, তার অতীত, তার সাথে লেনদেন করে না বুঝেন ভালো না খারাপ নাকি? সেই কারণে আপনারা এবার সুযোগ পেয়েছেন, এই সুযোগ কিন্তু এমনি পান নাই। গত 17 বছর আমাদের কত মায়ের বুক খালি হয়েছে, আমাদের কত বোন বিধবা হচ্ছে, কত বাবা তার সন্তান হারিয়েছে। আমাদের এমন ছাত্র নেতা যুব নেতার গুম হয়ে গেছে, তার মেয়ের বয়স এখন 13 বছর, সে বিবাহ উপযুক্ত হয়ে গেছে, সে তার বাবাকে দেখে নাই। আমরা যখন এখন যাই তাদের কাছে, বলে যে আঙ্কেল আমরা তার কিছু পাইনি, আমার বাবার কবরটা দেখাই দাও, বাবার কবরে যে একটু দোয়া পড়বো, আমরা কিন্তু এই উত্তর দিতে পারি না, কারণ আমরা তো জানি না ও কোথায় নিয়ে গেছে। সেই কারণে অনেক রক্তের বিনিময়ে, অনেক আত্মহত্যের বিনিময়ে আপনারা আমরা তো তুলনামূলক অনেক ভালো আছি। এই বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মী রক্তের বিনিময়ে গুম হয়েছে, খুন হয়েছে, আয়নাঘরে ছিল বছরের পর বছর, 2 ফিট বাই 3.5 ফিট একটা জায়গার মধ্যে বছরের পর বছর ছিল। এরপর আমরা মুক্তি পাইছি ওদের রক্তের বিনিময়ে, ওদের কোরবানির বিনিময়ে। সেজন্য এই মুক্তি যে স্বাদ, সেই স্বাদ ধরে রাখতে হলে আগামীর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, ন্যায় ভিত্তিক বাংলাদেশ, ঐক্যমতের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, ইমানের বাংলাদেশ,
আখলাকের বাংলাদেশের জন্য আপনাদেরকে লড়াই করতে হবে। এই লড়াই আপনি যুদ্ধ করতে হবে না, আপনি একজন ভালো মানুষকে, পরীক্ষিত মানুষকে, আপনার যে শক্তি, যে গোপন একদিনের শক্তি, যে গোপন ব্যালটে ভোট দেওয়া, সেটা আপনি করবেন। তাহলে সূরা আনফিলের আপনাকে যেটা বলছে যে তোমার আমানতকে তুমি খেয়ানত করো না, সেটা আপনার বাস্তবায়ন হয়ে গেল। আমি বুঝাতে পারছি? সেই কাজটা করবেন।